নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ওখানের পরিস্থিতি খুবই খারাপ। আজ 3 দিন ধরে এমনভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বাড়ি থেকে কোথাও বেরোতেও পাচ্ছি না, আর ক্ষয়ক্ষতিও সবারই একটু একটু হচ্ছে। কারণ দেখুন, আমাদের বাড়িতে আজকে যে আমার বড় একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা ভেঙে গেছে। কারণ আজ 3 দিন ধরে বৃষ্টি, কালকে রাত্রে বৃষ্টির মধ্যে প্রচণ্ড হাওয়া দিয়েছিল। হাওয়ার কারণে কিন্তু আমার পেঁপে গাছ পড়ে গেছে। তা দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে কি কি ক্ষতি হয়েছে আমার। পেঁপে গাছটা পড়ে গেছে ফুল গাছটার উপরে, জবা ফুল, গোলাপ ফুল গাছটার উপরে। আর কত গাছ ভর্তি, কত পেঁপে, পেঁপেগুলো কত সুন্দর, বেশ সবাই খাচ্ছিল, আমরাও খাচ্ছিলাম। আমাদের যে পেঁপে গাছ, দেখুন এই যে পেঁপে গাছটা, বড় যে গাছটা এখানে ছিল সেই গাছটা নেই, এই গাছটা পড়ে গেছে। এই যে কত সুন্দর পেঁপে, আর দেখুন কত পেঁপে ছিল, সব পেঁপেগুলো পড়ে গেল। এই ফুল গাছটার উপরে পড়েছে। ফুল গাছটা সাইড দিয়ে ভেঙে গেছে অনেক। এই ফুল গাছটাও ভেঙে গেছে। এই যে এত সুন্দর ফুল গাছটা, এটাও ডালপালা কিছু ভেঙে গেছে। বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, বৃষ্টি কিন্তু কখনোই কম নাই, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, কম বেশি সারা দিন বৃষ্টি। এখন জানি না আর কারোর কোথাও ক্ষতি হয়েছে কি না। বৃষ্টি কীরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বেরোনো খুব কষ্ট। সকালবেলা চাটা খেলাম, চাটা খেয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে ব্লগ বডি নিয়ে। যে গাছে ভালো পেঁপে ধরতো, সে পেঁপে গাছ দুটোই পড়ে গেছে। তা এখন ওইদিকে একটা ছোট গাছ আছে, আর একটা গাছ তো আছে, সেটা আপনাদেরকে দেখিয়েছি, মর্দা গাছ। ওতে পেঁপে হবে কিনা বলতেও পারছি না। দেখুন বাড়ির সামনের পুকুরটাতে বেরিয়েছি, তা পুরো পুকুরটাই জলে একবারে ভরে গেছে। আজকে তো জলে যা হয়েছে, একবারে পাড়ে চলে এসছে, যাওয়াটাই কষ্ট এখন এইখান দিয়ে। এখানেও পাড়ে পাড়ে জল একবারে উঠে গেছে। এখন যাওয়ার রাস্তাটাই এখন দুষ্কর হয়ে গেছে যাওয়া। বাবারি, সামনে তো এই আমাদের হাঁস, এই যে 4টে আমাদেরই হাঁস। আর দেখুন এখানে যা জল বেরোচ্ছে, পুরো পুকুরটা ভর্তি হয়ে জল বেরিয়ে যাচ্ছে। এই জলটা যদি না বেরোতো তাহলে কিন্তু ভেসে যেত পুকুরটা একবারে। আর এই যে মাঠে আগের মতন জল হয়নি, যে মাঠ ভেসে গেছে সেটা ভাসেনি। এর মধ্যে তো কোথাও যেতে পারবো না আজকে। বাড়িতে দেখি কি খাওয়া যায় আজকে। আজকে বাড়িতে হবে খুদের ভাত, আর আমি মাছ আনতে চললাম, দেখি কি মাছ পাই। ভালো যদি কোনো মাছ পাই নিয়ে আসবো। সেটা আসাই কষ্ট হয়ে গেছে আজকে। দেখি এবার মাছ বাজারের দিকে যাই, কি মাছ পাওয়া যায় দেখি। এত বৃষ্টির মধ্যে তাও মাছ বাজারে দেখো কত লোক। যাই মাছ নিয়ে আসি এবার। আরে বাপে কি বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বাজারে গেছি, পুরোটা জামা প্যান্টগুলো ভিজে গেছে, ছাতা নিয়ে গেছি তাও ভিজে গেছে প্যান্ট। যেমনি হাওয়া দিচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে না, ইলিশ মাছ, তারপরে সাইফুন মাছ, আর হচ্ছে আটা, আর হচ্ছে আতপ চাল। আতপ চাল নিয়ে এলাম, রাখি ঘরে যদি কোনো কাজে লাগে। আর শুকনো লঙ্কা, আর খুদের ভাতে কিন্তু শুকনো লঙ্কা না হলে ভালো লাগবে না, তার জন্য শুকনো লঙ্কা কিছু নিয়ে এলাম। ইলিশ মাছ ভাজা, সাইফুন মাছ ভাজা, আর হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে বড়া। এই আমাদের বাড়িতে আজকে হবে মেনু। তো চলুন। পুঁই শাকের পাতা আমাদের গাছ থেকে তুলবে, গাছে আছে তো, আমি দেখে গেছি তো। পাতা দিয়ে বড়া খাবো, পুঁই শাকের পাতা তো বড়া ভালো লাগে খেতে। চলুন যাই তাহলে, রান্নাশালা দেখা হবে আপনাদের সঙ্গে। প্রচুর হাওয়া দিচ্ছে, গাছপালা মনে হয় আরো ফেলে দেবে। তুমি বসে গেছো? আমি মাছ আর খুদ নিয়ে বসে গেছি, খুদের ভাত আর মাছ ভাজা। মাছ ধুয়ে একবারে পুঁই শাক নিয়ে চলে আসবো। মাছটা রেখে তাহলে আমি পুঁই শাকগুলো তুলে নিই। খুব সুন্দর সুন্দর পুঁই শাক, কি সুন্দর টাটকা টাটকা পুঁই শাক, বড় বড় পুঁই শাকের পাতা তুলতে বেশ মজাই লাগে। সময় লাগে না তো, ধরলেই মাছ করে ভেঙে যায়। বেশি লাগবে না, অল্প কিছুই নেব, বড়া করব তো, বেশি লাগবে না। শাক নিয়ে আর মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। পুঁই পাতা কটা কি সুন্দর কচি কচি, একবারে সবুজ। আমি বসে গেছি খুদের চাল নিয়ে, কত সুন্দর। এইটা হচ্ছে দেশি চালের খুদ, দেশি চাল বলতে মিনিকেট চাল, খুদ কি সুন্দর এটা করে,
খুব, একটু কালো কালো আছে, একটু মানে সুন্দর সরু খুদটা একবারে। এটাই হচ্ছে গ্রামের দেশি খুদ, খুব সুন্দর খুদটা। তাহলে আমি ধুয়ে নিই খুদটাকে। এইগুলো কেরিতে খাইছে, ওই জন্য সাদা হয়ে ভেসে গেছে। সে কালো কালো কেরি পোকা বলে ওইগুলো। কেরি পোকা কালো, দেখছো কেরি পোকা ঢুকে রয়েছে। আর মরা চাল কোনটারে বলে? এই যে কালো কালো এইটারে বলে মরা চাল। এই যে পুরোনো খুব কেরি পোকা হয়ে গেছে, তা ভালো করে কচলাইয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে ভাসাতে হবে, পাথর বের করতে হবে। এই খুদের চালটা দিয়েছে আমাদের ভিডিও দেখে সাথী পাল, তা পিয়া গেছিল, মনা গেছিল, রিয়া, রাজ সবাই গেছিল, ওরা ভাই বোন মিলে। তা তখন যে বলছে যে মামার জন্য আমি খুদের চাল পাঠাই দেবো। তাই যে খুদের চাল রান্না করছি সাথী আজকে, তুমি দেখতে থাকো শোনা। তুমি তো খেতে পারলা না, আমরাই খেয়ে বলবো যে কেমন হয়েছে। ভালোবাসার জিনিস বড় কিছু হলে হয় না, এই খুদের চালটাই অমৃত মনে করে আজকে আমরা খাবো। বসে গেছি খুদের ভাত রান্না করার জন্য। আমি এবার কড়াইটা বসাই দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো কড়াইতে। জলটা গরম হোক, আমি এবার আলুটা কেটে নিই। এবার জলে আলুটা সিদ্ধ দিয়ে দেবো। পুঁই পাতার বড়া ভাজবো, গোটা গোটা ভাজবো। এবার আর পাতা কেটে কেটে ভাজবো না, এই গোটা গোটা পাতা জয়েন করে এই চালের গুঁড়ো দিয়ে বড়াটা ভাজবো। এবার আমি রেডি করি। এদিকে আলু সিদ্ধ হচ্ছে, এদিকে তাওয়া বসায় দিচ্ছি মাছটা ভাজার জন্য। এবার আমি মাছে নুন হলুদ মাখাই দিয়ে দেবো। এবার হলুদটা দিয়ে দেবো। এবার নুন হলুদটা মাখাই নেবো সুন্দর করে। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দেবো। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। জল উতরাই গেছে, এবার আমি লবণটা দিয়ে দেবো। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো। এই কারণে তেলটা দেবো যে খুদের ভাতটা রান্না করবো, খুদের ভাতটা দলা দলা হবে না, ঝরঝরা হবে। সামান্য তেল দিয়ে দেবো। এবার আমি খুদের চালটা দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেবো। এবার জল কমে গেছে, এবার ভাতটা একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো এই গামলাটা দিয়ে। হোক আস্তে আস্তে। কালো জিরা এই চালের গুঁড়োর ভিতর দিয়ে দেবো। পুঁই পাতার বড়া করবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সামান্য ধনে জিরার গুঁড়ো দিয়ে দেবো। আগে সুন্দর করে খাইনি চালের গুঁড়োটা। এবার জল দিয়ে দেবো, সুন্দর করে মাখাই নেবো। এটা তেল দিয়ে দেবো বড়া ভাজার জন্য। গোটা পাতা দিয়ে বড়া ভাজবো।
এপিয়া এনে পাতার বড়া এরকম করে দুটো দুটো করে দেবো। এরকম করে দেবো। ওইটা উল্টাবো এখানে তারা আমার হাতে লাগানো রয়েছে। এক সাইড করে দিতে। না মাইকে দিল। এই পাতার বড়া খাওয়ার টেস্টই আলাদা। লাভ দিয়ে আবার বইতে পালাস না কেন? আমি তো আবার লাভ দিয়ে মধ্যেই পালাই। দেখি ভাতটা কত দূর হয়েছে। এই ভাতটা খেতে বিশাল মজা, বিশাল মজা। ওই জন্য তেলটা দিতে হয় না? পুরো ঝরঝরে হয়ে গেছে এক কড়াই। ভাতটা একটু ভাত হয়ে গেছে। ভাত আমার হয়ে গেছে। সুন্দর দরজা আছে ভাতটা, বড়াটা ভালো হবে বুঝলে। বড়াটা ভাজা হলেই আমার রান্না বান্না কমপ্লিট। তারপরে বসাম দেবো। আর একবার ঢাকা দিয়ে দিলাম। ভাত আমার হয়ে গেছে, তা ঢাকা থাক। উদলো করে দিলে শক্ত হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে। আর পিয়া বলছে বসান দেবে, তার মানে খুদের ভাত আছে, কি ভালো খাবে তাহলে তো বুঝতেই পারছেন আপনারা। ভাত দিতে বসে গেছি, এবার ভাতটা বেড়ে নি। একবারে দেশি চাল তো দেশি চাল। ভাতটা কি সুন্দর ঝরঝর হয়েছে। ভাতটা চালটায় ভাতেও বাড়ে। বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কিন্তু কমার নাম নেই। আজ যা বৃষ্টি কমবে না। হ্যাঁ, তাহলে মাছ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, পুঁই শাকের বড়া ভাজা। তোমার জন্য গাছ গাছ সমেত সমেত এই যে ভাজা হয়েছে না, ওই ডগাটা না মা? এই যে কচি কচি ডগা ভেঙে নিয়ে আসছে। এগুলো তো বাবা ভালো খায়, বাবার দেয় বেশি করে। বেশি করে তো দিই। মাছের তেলটা কই? এই যে মাছের মাছের তেলটার জন্য লোভ লাগতেছে বেশি। দাও একটু ভাতে। মাছ ভাজাগুলো দিয়ে দিই। ও কাকি নাই কিছু আজকে রাত্রে। তেলটা একটু নিয়ে রেখে দিই। তোমার নাও মাছ নাও। ধোয়া উঠছে দেখো, গরম। একটা করে লঙ্কা দিয়ে দিই। তাহলে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। পিয়া আগে দেখুন মাছের তেল দিয়ে মাখিয়েছে, আমিও মাছের তেল একটু নিয়েছি, দেখি খেয়ে দেখি কেমন এই মাছের তেলটা। আর তুমি নিয়েছো? না, মাছের তেল নেই। তুমি নাও নি, খাবে না? ইলিশ মাছের তেল। তাহলে আমরা খুদের ভাত খাওয়া শুরু করলাম। তা দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। আর খুদের চালটা কেমন। সাথীর বাড়ির খুদের ভাত, সাথী পাল। তা আজকে খেয়ে দেখি মামুনি, দেখি চালটা অবশ্য ভালো হবে, কারণ পুরোনো মিনিকেট তো, এই চালটা খুব ভালো হবে। সেন্টটাও খুব ভালো বেরিয়েছে। তাহলে ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু ভাতটা খেলাম, খুব সুন্দর লাগলো খেতে। এত টেস্ট আমার জানা ছিল না যে এত টেস্ট লাগে ইলিশ মাছের তেল দিয়ে। আর এই ভাত কটাও যা হয়েছে না, খুব সুন্দর ভাত। আর সেই ইলিশ মাছের তেল দেখো পিয়ার মা খেতে চাইছিল না, আবার শুনে নিয়ে বানাচ্ছে। তোমরা বললা যে খুব টেস্ট হয়েছে। দারুণ লাগছে, দারুণ, কি বলবো, এর মানে বলা যাবে না। ইলিশ মাছের তেল দিয়ে খুদের ভাতটা যে খাওয়া যে কি স্বাদ, আজকে বুঝতে পারলাম যে এতে কত মানে স্বাদ আছে। কিছু খান না খান ইলিশ মাছের তেল দিয়ে আর হচ্ছে খুদের ভাত, এইটুকু একটু খেয়ে দেখবেন। যদি পারেন তো খেয়ে দেখবেন একবার। মানে তোমার একদিন খেলে মনে হবে যেন আমি রোজই খাই এটা, এরকমই মনে হবে। আমার তো বিশাল ভালো লাগে। আমি কোনোদিন খাই নাই, কারকোল পাতা অনেক কিছু দিয়ে খেয়েছি, কিন্তু এই ইলিশ মাছের তেল দিয়ে আমি এখনো পর্যন্ত খাইনি। আমি আজকে ফার্স্ট টাইম খেলাম। ফার্স্ট টাইম খেয়ে যে এত ভালো লাগবে আমি ভাবতে পারিনি। খুব সুন্দর লাগছে। আর খুদের চালটাও খুব ভালো ভালো। তারপরে ভালোবেসে দিয়েছে তো আরো বেশি ভালো লাগছে। ভালোবাসা জিনিস ভালো হয়, সত্যি ভালো হয়। আর বড়াটাও সেই হয়েছে। আর
আর বড়াটা আর মাছ ভাজা 2 রকমের। আমার সে তো বুঝতেই পারছো কেমন হবে আজকে খাওয়া দাওয়া। মাছের তেল উফ। আজকে মানে ভরপেট ভাত খাবো সবাই। আমি তো ট্যাবলেট তো ডেলি খাচ্ছি সুগারের, তবু কিন্তু আজকে আমি বেশি করে খাবো, আমি যতটা খেতে পারি, যা এত ভালো লাগছে খেতে। সব থেকে বড় কথা কোনটা, ভাত তো প্রতিদিনই খাই, এই খুদের ভাত প্রতিদিন খাওয়া হয় না। খুদের ভাত যেদিন হয় সেদিন সবাই একটু বেশিই খায়। হ্যাঁ, আর এইভাবে রান্না একবারে ঝরঝরা ভাত, কি বলবো, এত সুন্দর ভাত চালটাই হচ্ছে ঝরঝরা, ভালো, চালটাই হচ্ছে ভালো, যার জন্য এত সুন্দর ভাত, মানে এই চালটারই গুণ দু একটা ভাতে কিন্তু জড়িয়ে থাকে, কিন্তু আজকের ভাতটাতে কিন্তু জড়ানো নাই, একবারে যার যার মতে শেষে আছে। তো যাক, আর অল্প কিছু চাল আছে, সেগুলো আমার দিদি আর জামাইবাবু আসবে তারপর হবে, তার আগে হবে না, কারণ জামাইবাবুরাও খেতে চাইবে। যাক খাওয়া দাওয়া করি, লাস্টে আবার দেখা হবে। মনা তোতন গেছিল আর যখন একসঙ্গে তো আনা হয়েছে চালটা, বলবে আমাকে রেখে খেয়ে নিলি। তাহলে খুদের ভাত এত সুন্দর লাগছে খেতে। ইলিশ মাছটা কি বলবো, আজকে যে ইলিশ মাছের তেল, এটাতে খুদের ভাত খাচ্ছি, আমি জীবনে কিন্তু এরকম রান্না খাইনি, রান্না নয়, আমি জীবনে কিন্তু এরকম খাইনি। ইলিশ মাছের তেল দিয়ে যে খুদের ভাত এত ভালো লাগে আমি আজকেই জানতে পারলাম। খেয়েছি মাছ ভাজা দিয়ে খেয়েছি, বেগুন ভাজা দিয়ে খেয়েছি, ঘাকল ডাগা বেটে খেয়েছি, সবরকম খেয়েছি, এই ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু আমি আজ পর্যন্ত খাইনি, আজকেই খাচ্ছি। তার মধ্যে এই মাছ ভাজা, তারপরে যে ইলিশ মাছ ভাজা, এগুলো কিন্তু এখনো আমি ধরিনি। আমিও তো ভাত প্রায় খাওয়া মাছ প্রায় এবং হয়ে গেল, ভাজা। কিন্তু আমি কিন্তু মাছের ওদিকে যাইনি, কারণ এইটাতে এত ভালো লাগছে, তার জন্য কিন্তু মাছের দিকে যেতে পারিনি। কি বলবো, এইরকম স্বাদ বললাম যে আমি জীবনে পাইনি, জীবনে আমি কোনোদিন খাইনি, আজই ফার্স্ট খাচ্ছি। আমিও তাই। তোমার কেমন মনে হচ্ছে? ভালো মনে হয়। তাহলে সাথী মামনি, তুমি যে চালটা পাঠিয়েছো, সত্যি তোমার এই চালটা খুব ভালো, খেয়েও খুব আরাম পেলাম আর খুব মজাও পেলাম। আপনারা যদি পারেন এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আর ভিডিওটা আমি বেশি বাড়াবো না, এখানে শেষ করব। দেখা হবে আপনাদের সঙ্গে ভালো একটা ভিডিওতে।